স্কুল স্ট্রিট একটি ফুটপাত বাসিনী শিশুকে দুধ খাওয়ানো নিয়ে একটা তাদের উঠে যাওয়া নিয়ে একটা যে বিতর্ক তৈরি হয়েছে। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল বক্তব্য রেখেছেন, শুনলাম। খুব স্পষ্টভাবে জানাই মাননীয় মন্ত্রীর প্রতি পূর্ণ সম্মান জানাই ফুটপাত পথচারীর জন্য ফুটপাত পরিষ্কার রাখা উচিত, এগুলো আমরাও সমর্থন করি। ফুটপাত পরিষ্কার রাখা উচিত, মানুষের হাঁটতে সুবিধা হয়। কিন্তু আমাদের মতো আর্থসামাজিক পরিস্থিতিতে কাঠামোয় গোটা দেশে, এমনকি আজকের দুনিয়ায় উন্নত পশ্চিমী দেশগুলো, উন্নত পশ্চিমী শহরগুলোতেও রাস্তায় কিন্তু বিক্ষোভ দেখা যাচ্ছে। আজকের আর্থসামাজিক পরিস্থিতিতে উন্নয়নের জন্য, বিদেশি বিনিয়োগ আনার জন্য যে কাঠামো সৌন্দর্য দরকার, নিশ্চয়ই ফুটপাত পরিষ্কার করা হবে, কিন্তু তার একটা তো মানবিক মুখ থাকবে। আমরা দেখলাম মাননীয় মন্ত্রী তিনি ফুটপাত বাসিনীকে বলছেন, কি এখানে কেন হচ্ছে, কিসের দুধ ফোটানো, এ বাচ্চার জন্য কেন হবে। পুলিশকে বলছেন একটা রাষ্ট্রযন্ত্র, তার অন্য কোনো কাজ নেই, সে ফুটপাতে গরিবতম পরিবারের এক পথ শিশুর বাচ্চার দুধ ফোটানোর দুধ, সেটাকে সরাবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই অভিমুখ এবং দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছি। মাননীয় মন্ত্রী যদি সেই ভদ্রমহিলাকে জিজ্ঞাসাবাদ করতেন, এবং ওনাদের হাতে সরকার আছে, পুলিশ আছে, রাষ্ট্রযন্ত্র আছে, কোন হোমে নিয়ে যাওয়া যেতে পারে, কোথায় আশ্রয় দেওয়া যেতে পারে, সেগুলো যদি একটা বিকল্প ব্যবস্থা করতেন, তার বদলে ওইভাবে ধমক, একটা গরিবতম পরিবারকে যদি ওইভাবে ধমক দেওয়া হয়, সেটা অত্যন্ত দৃষ্টিকোণ। দেখুন, হাজার হোক মা, বাচ্চা এবং বাচ্চার জন্য দুধ গরম, এখানে কি রাষ্ট্রযন্ত্র একটু সময় দিতে পারত না? তাদের সরাবার, স্থানান্তরিত করার একটা প্রসেস, সেটা তারা দিতে পারতেন। তার বদলে যে একটা অগ্নিশর্মা রূপ দেখালেন অগ্নিমিত্রা পাল, আমরা সেই অংশটির প্রতিবাদ করে মানবিক মুখ থাকা উচিত, আমরা সেইটা বলেছি। এবং আমরা যে ঠিক বলেছি তার প্রমাণ হচ্ছে গোটা বিজেপি, ইনক্লুডিং মিনিস্টার, অনারেবল মিনিস্টার, তারা এখন জাস্টিফাই করতে লেগেছে। মানে এতটাই ধাক্কা খেয়েছেন, মানুষ এটা সমর্থন করেনি। এভাবে এটা সমর্থন করা যায় না। গরিব পরিবার, গরিবতম পরিবার বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, একটু মানবিক মুখ দরকার ছিল। উনি ঘুরছেন, পরিষ্কার করছেন, শহরের বিশেষ বিশেষ জায়গায় যাচ্ছেন, এমন কিছু জায়গা আছে সেখানে আবার উনি যাচ্ছেন না। যদি ফুটপাত গড়িয়াহাটে, যদি ফুটপাত পার্ক সার্কাসে, যদি ফুটপাত শ্যামবাজারে সমস্যায় থাকে, ফুটপাত বড় বাজারেও সমস্যায় আছে। আমরা তো এখন অব্দি দেখতে পেলাম না যে বড় বাজারেও যে সমস্যা, সেখানে কোনো সমাধানের আলো নিয়ে তিনি গেছেন। আমরা হকার বন্ধুদের নিশ্চয়ই বলবো, আপনারা একটু দেখে চলুন, অসুবিধে যাতে না হয়, এমন কিছু করবেন না যাতে। বাট আজকের দিনে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে একজন সামান্য ফল বিক্রেতা, হকার, তাদের রুটি রোজগারের জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এগুলো একটু মানবিক মুখ রেখে করা উচিত। ফলে ফলে মাননীয় মন্ত্রী আজকে যে এখন ক্লারিফাই করতে হচ্ছে, সে ক্লারিফাই করতে হতো না যদি ওখানে তিনি মিডিয়া, পুলিশ, প্রশাসন নিয়ে গিয়ে একটা গরিব ফুটপাতবাসী মহিলার একটা বাচ্চা, তার দুধ ফোটানোটা
রাষ্ট্রশক্তির প্রয়োগে বন্ধ না করতেন, তাহলে এত ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়তো না। আমরা কিন্তু উন্নয়ন, রাস্তা পরিষ্কার এসবের ব্যাপার নেই। হীরক রাজার দেশে দেখেছেন? হীরক রাজার দেশে দেখেছেন? হীরক রাজার দেশে যখন অন্য রাজাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাকে পথের ধারে যাতে গরিব মানুষ দেখা না যায়, তাই হীরক রাজা নির্দেশ দিয়েছিলেন যে সেখান থেকে সব গরিবদেরকে সরিয়ে বন্দি করে ফেলা। সেই দৃশ্যটা মনে আছে? যে গরিবদের ঘর ভাঙছে রাষ্ট্রের পেয়াদা, আর একটা বাচ্চা বসে কাঁদছে সেই শিবিরে। সেই শিবিরের পুনরাবৃত্তি করে দিয়েছেন আগের দিন অগ্নিমিত্রা পাল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।